আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে থেকে আমরা প্রোনাউন্সিয়েশনের ক্লাসগুলো শুরু করব। তো আজকে হচ্ছে প্রোনাউন্সিয়েশনের প্রথম ক্লাস। প্রথম যে ক্লাস সেটা হচ্ছে যে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ এ। এটা উচ্চারণ আমরা করি এ, আসলে কিন্তু এর উচ্চারণ এ না। তো এই এ উচ্চারণ করে কি ভুলগুলো হয় সেটা আমরা একটু দেখে নিই, তারপরে এর কারেক্ট উচ্চারণটা কি, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কি আমরা সেটাতে আসছি। দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড আছে: অ্যাবল, ক্যাপাবল, মেক, শেক, এজেন্ট, বেসিক, ভ্যাকান্সি, ন্যাচার, ন্যাশন। আমরা সাধারণত এই ওয়ার্ডগুলোকে আমি যেভাবে বললাম সেভাবে ন্যাচারালি বলে থাকি, কিন্তু যদি এর উচ্চারণটা জানেন, অর্থাৎ এর উচ্চারণটা জানেন, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলোর উচ্চারণটা অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি হবে দেখেন, এটা আসলে কিভাবে উচ্চারণ হয় আমি সেটা আগে দেখাই। দেখেন এটা যদি বাংলায় লিখি তাহলে এরকম আসে এই, এর রস্যই এই। এবং এই তো একটা বাংলা শব্দ লিখলাম, এটার ইংরেজিতে একটা সাউন্ড আছে, লিঙ্গুইস্টিকে একটা সাউন্ড আছে, সেই সাউন্ডটা আমি দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে এরকম, এইরকম দিয়ে স্ল্যাশ দিয়ে দিতে হয় দুই পাশে। এই এর সাউন্ডটা হচ্ছে এরকম, এটা যখন দেখা যায় তখন উচ্চারণ হয় এরকম এই। তো আমরা এ না বলে বলবো এই, ঠিক আছে? তো দেখেন, সো যারা আমরা বলি যে অ্যাবল, অ্যাবল, এটাকে সাধারণত বলি অ্যাবল, আই এম অ্যাবল টু ডু ইট। তো যদি এটাকে এইভাবে উচ্চারণ করি তাহলে এই অ্যাবলের উচ্চারণটা কেমন আসে, কারেক্ট উচ্চারণটা কেমন আসে? অ্যাবল কিন্তু ভুল উচ্চারণ, তো কারেক্ট উচ্চারণটা আসে এইবল, এইবল, ঠিক আছে? এখানে যে উচ্চারণটা আসে ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে ক্যাপাবল, ক্যাপাবল, নট ক্যাপাবল, ইটস খেইপাবল, খেইপাবল, খেইপাবল। দেন যেটা আসে সেটা হচ্ছে মেক, আমরা বলি মেক, মেক। তাহলে এরকম যদি উচ্চারণ করা হয় তাহলে কারেক্ট উচ্চারণটা আসবে মেক, মেক। শুনে নেবেন, এগুলো কারেক্ট করে নেবেন। যতটুকু পারি আমরা চেষ্টা করব সঠিক উচ্চারণ করার। কেন সঠিক উচ্চারণ করতে হবে সেটা আমি বলছি শেষে। এখানে হচ্ছে শেক, হ্যান্ডশেক বলি না, হ্যান্ডশেক, ইটস নট হ্যান্ডশেক। মিল্ক শেক, নট মিল্ক শেক। এটার উচ্চারণ যদি এইভাবে করা হয়, সঠিক পদ্ধতিতে করা হয়, তাহলে কি আসবে? শেক, মিল্ক শেক, ইটস শেক। ওকে? এজেন্ট, আমরা বলি এজেন্ট, কি হবে? এইজেন্ট, এইজেন্ট। ওকে? বেসিক, correct, basic, correct, basic. And here vacancy, wrong, vacancy, wrong, vacancy, 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 correct. ন্যাচার, আমরা বলি ন্যাচার, ওর এটা ন্যাচার, নট ন্যাচার, ইটস নেচার, ইটস নেচার। ওকে? শেষে এটা জাতীয়ভাবে বলা হয় ন্যাশন, নেশন, ন্যাশন, অনেক অনেকভাবে বলে। কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা কী হয় দেখেন, এখান থেকে নিয়ে যদি বলা হয় নেশন, ইটস নেশন। ওকে? আই হোপ আপনারা এরপর থেকে অন্তত পক্ষে এখান থেকে এই, অর্থাৎ এর এই কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা থেকে শুরু করবেন, আস্তে আস্তে শুরু করতে হবে এখান থেকে। আর একটা জিনিস, যে প্রোনাউন্সিয়েশন ভালো করতে হবে, এটা মনে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমি একটা জিনিস জানি যে পরীক্ষায় হাতের লেখা ভালো করার প্রথম একটা স্টেপ আছে। সেই স্টেপটা হচ্ছে যে পরীক্ষায় যে হাতের লেখা পুরো পরীক্ষা জুড়ে যে ভালো করব, এই পুরো পরীক্ষা জুড়ে এটা মাথায় রাখতে হবে যে আমি ভালো করব, তাহলেই কিন্তু লেখাটা ভালো করা যাবে। আর প্রোনাউন্সিয়েশন যে আমি শুদ্ধ করব, এটা সবসময় মাথায় রাখতে পারলে শুদ্ধ করা যাবে। এটা হচ্ছে মূল বিষয়। এবার আমি বলি যে কেন প্রোনাউন্সিয়েশনটা আমাদের শুদ্ধ করা উচিত। তো দেখেন, আমি যখন বলবো আই অ্যাম অ্যাবেল টু ডু ইট, আমাকে দেখতে কেমন লাগছে? বিচ্ছিরি লাগছে। তো যখন আমি বলবো আম আম এবল টু ডু ইট, আই এম লুক, নিশ্চয়ই আগে থেকে ভালো লাগছে। তো এটাই হচ্ছে পার্থক্য। ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড, একটা কথা আছে, ওয়েন ইউ সাউন্ড গুড ইউ লুক গুড। সো এই কারণে হলেও কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আমাদের জানা প্রয়োজন। আশা করি আজকে ক্লাসটা ভালো লেগেছে। খুব দ্রুত এর পরবর্তী পার্টগুলো আসছে। সে পর্যন্ত ভালো থাকবেন। মে আল্লাহ ব্লেস ইউ অল।